বেস্ত নিয়ে একজনের এক রকম চিন্তা আর কি। বেস্ত নিয়ে একজনের এক রকম চিন্তা, এই জন্য আজকে হইলো ভিডিও করব এই জান্নাতের কিচ্ছা বা হুরপুরিদের কিচ্ছা। হ্যাঁ, হুরপুরিদের কিচ্ছাই ভালো হবে নাম দিলে। তাই এই ভিডিওটা এক রকমের এক একজনের চিন্তা। একজন বলে দূর ব্যস্ত ভালো না, কে ইন্টারনেট নাই, মানে তার ইন্টারনেট ব্রাউজিং করতে করতে নেশা হয়ে গেছে। এখন ইন্টারনেট ব্যস্ত নাই, তখন ব্যস্ত তার আর ভালো লাগে না। তা ব্যস্তে যে ইন্টারনেট আছে কি নাই সেটা আমি আজকে দেখাবো নি। কোরআনের আয়াত অনুযায়ী আছে, কোরআনের আয়াত থেকে দেখাবো, হাদিসে কিন্তু নাই। হাদিসের বর্ণনা তো আগেকার দিনের, এই জন্য আল্লাহ কোরআনে একটু দিয়ে থুইছে যেন মানুষ বুঝতে পারে যে ব্যস্ত ইন্টারনেট আসি। আচ্ছা, বিশাল ইন্টারনেট, 3D 4Dও হইতে পারে। আচ্ছা, তারপরে আবার আর একজন কয় বেহেশতে ছেলেরা তো হুরপুরি পাবে, মেয়েরা কি পাবে? ওটার উত্তরও আছে, তো ওটার উত্তর আবার কোরআনে নাই, ওটা বাইবেলে আছে, বাইবেল থেকে ওইটার উত্তর দেব। তো এইসব নানান রকমের চিন্তা বেহেশত সম্বন্ধে। আমার আবার দুশ্চিন্তা এক জায়গায়, কোনো হাদিসে পাই না বেহেশতে সিগারেট আছে কি নাই। সিগারেট নিয়ে দুশ্চিন্তা। আমার আবার একটু সিগারেট খাওয়ার অভ্যেস আছে, আমি বেশিক্ষণ সিগারেট না খায় থাকতে পারি না। সেই ক্লাস 10 ম্যাট্রিক পাস করে সিগারেট ধরছি, বা সারাসারির মধ্যে নাই। এই জন্য আগে থেকে কয়ে দিলাম যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সংবিধিবদ্ধ সতর্কীকরণ। এটা কিসা ভিডিও, যারা ধূমপান সহ্য করতে পারেন না, অভদ্রতা মনে করেন, তারা ভাই এই ভিডিও দেখার কোনো দরকার নাই। এটা নর্মাল ভিডিও, হুদা কিসা, তো ইয়া দেখার দরকার নাই। তা যাই হোক, তো ইন্টারনেটটা যে আছে, ব্যস্ত কর আগে ইন্টারনেট দেয়নি। আমি যদি ব্যস্ত করা শুরু করি তাহলে আবার মানুষে দেখবেন না। হয়েছে কি, আমি এর আগে একটা ফর্মাল বেস্তের ভিডিও বানাইছিলাম, অনেক কষ্ট মষ্ট কইরা। আসলে ওটা ছিল সাইন্টিফিক তফসির অব দ্য কোরআনের একটা, সূরা ইমরানের একটা তফসির। ওই তফসিরের মধ্যে একটা খণ্ড, যে খণ্ডের মধ্যে বেহেশতের বর্ণনা আছে, ওই পুরানো বেহেশতের বর্ণনাটাই আমি আপলোড করে দিছিলাম, যার মধ্যে টেকনিক্যাল বিষয় বেশি, সাইন্টিফিক বিষয় বেশি, মহাবিশ্বের বিষয় বেশি, যার ফলে মানুষের মানুষ 10-12 মিনিটের বেশি কেউ দেখে নাই। আর বেহেশতের বর্ণনা তো পরে, বেহেশতের বর্ণনা আসার আগেই বন্ধ করে চলে গেছে। ও তো আমি নিজেই দেখতে বোরিং লাগে, মানুষে কি দেখবো। তা আগে ইন্টারনেটটা দেখাই নেই। এই যে ইন্টারনেটের আয়াত, এই যে বেহেশতের ইন্টারনেটের আয়াত, এই যে ট্রুলি দ্য রাইটিয়াস উইল বি ইন ব্লিস, শান্তিতে থাকবে ভালো মানুষ। 23 নম্বর আয়াত, অন থর্ন উইল দে কমান্ড এ সাইট। তাহলে কমান্ড এ সাইট, অন থর্ন মানে, থর্ন মানে কি, এখানে থর্ন বলতে বোঝাচ্ছে মনে করেন একটা থর্ন আর কি, মানে সিংহাসন বা আসন। উইল দে কমান্ড এ সাইট, সাইট কমান্ড করে কেমনি? এই যে মনে করেন আমার এটা হলো কম্পিউটার, আমি এখন এখানে ইন্টারনেট বাইর করে সাইট কমান্ড করতে পারি। যে হঠাৎ একটা সাইট কমান্ড করলাম, গুগল ম্যাপ বাংলাদেশ, তো এটার মধ্যে গুগল ম্যাপ বাংলাদেশ ভাইসে উঠবে। তো এইটা পৃথিবীর ইন্টারনেট, গুগল ম্যাপ পর্যন্ত আসে আর কি। কিন্তু কিংবা সময় টিভির খবর দেখুন, সময় টিভি চাপ দিলে কমান্ড করলে ওই টিভির খবরটা আসবে। তা সেই রকম বেসতে ওই কমান্ড সাইট করা যাবে, কমান্ডের সাইট। এটা কিন্তু আমি এখানে কিন্তু ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করি নাই, কিছুই করি না। এই যে অরিজিনাল যে তো অনুবাদ আছে আবদুল্লাহ ইউসুফের, ওইটার মধ্যে খুইলে দেখেন ঠিক এইভাবেই লেখা আছে। আমি কোনো এইখানে, এটা তোর সাইন্টিফিক তফসির না, আমি এটারে ওয়ার্ড টু ওয়ার্ড করি নাই, এটা জাস্ট যেভাবে আছে সেভাবেই রাখছি, একেবারে অরিজিনাল আবদুল্লাহ ইউসুফ আলীর যে ট্রান্সলেশন বহুত আগের এবং ওয়েল অ্যাকসেপ্টেড, সারা পৃথিবীতে এইটাই সবচেয়ে বেশি চলে, সৌদি আরব থেকে এইটাই প্রচার করে। সেই অনুবাদে লেখা, অন থর্ন দে উইল কমান্ড এ সাইট, সাইট কমান্ড করা।
Thou will recognize in their faces beaming brightness of bliss. মুখ উজ্জ্বল থাকবে আনন্দে। Their thirst will be slaked with pure wine sealed, মানে মদের বোতলও থাকবে। And they will return to their own people, they would return jesting. আচ্ছা, তাইলে বোঝা যাচ্ছে যে সে ড্রিঙ্ক করতেছে এবং ভিডিওতে কিছু একটা করতেছে। আচ্ছা, তাইলে সে কি করতেছে আসলে? সে আসলে দোজখীদের সাথে কথা বলতেছে। এই যে এটা হলো 32 নম্বর আয়াত, একই সূরার, এটা হলো 31, 32 নম্বর আয়াত। আচ্ছা, 32 নম্বর আয়াত কি? 83, 32, আচ্ছা 31 পর্যন্ত পড়ছি। অ্যান্ড whenever they saw them they would say, behold, these are the people truly astray. মানে ওই পৃথিবীতে দেখা মানুষরা বলতো, আরে বেটারা তো ভুল পথে আছে, এরা কয় ব্যস্ত আছে, 72টা বলে পাইবো। আমি একদিন বাজারে গেছি, কই যে কিরে ভাই 72-এর চিন্তায় আসো নাকি? আমি কই যে 72 তো কম হয়ে যায়, ডাইনে 72 বাই 72 থাকলে ভালো হয়। তা সে আর কথা কয় না, তাই 72 চিন্তা নানান রকমের মানুষ খেপাইছে। But they had not been sent the keepers over them, but on this day the believers laugh at the unbelievers. তো ওই দিন, ওই বেহেশতের ওই দিন বিলিভাররা অবিশ্বাসীদের প্রতি হাসবে। আচ্ছা, on thorns they will command, অবিশ্বাসীদেরকেও দেখা যাবে। আচ্ছা, will not the unbelievers have been paid back for what they did? এটা ইন্টারনেটের কাহিনী আর কি। বেহেশতের এই যে জান্নাতটা বুঝতে হবে, জান্নাতটা আর এক মহাবিশ্ব, আর দোজখ হলো এই মহাবিশ্ব, এই বর্তমান মহাবিশ্ব। এটা আমি অনেক ভিডিওতে বলছি, এখানেও বলবো না, একটু সংক্ষেপে। আবার ওইটা বলতে যায়, আবার ভিডিও দেখা সারি দিন না, সংক্ষেপে বলতে হবে আয়াতগুলা, না হলে কবে না যে আন্দাজে কথা কয়। আমি আয়াতের প্রেক্ষিত ছাড়া কথা কই না। তা আয়াতের প্রেক্ষিতে বলবো না যে এই মহাবিশ্বটাই দোজখ, আর একটা মহাবিশ্ব আছে, সেটা হলো জান্নাত। তো দুই মহাবিশ্বের মধ্যে কথোপকথন কেমনে সম্ভব? এইটাই সম্ভব যদি টেলিপোর্টেশনের মাধ্যমে হয়। টেলিপোর্টেশনের মাধ্যমে টাইম খরচ হয় না, জাস্ট 1-to-1 বেসিসে কথা বলতে যাবে। কোনো লোক, কোনো জান্নাতের লোক ওই মহাবিশ্বে যদি বলে কমান্ড, তার যে থর্ন আছে, থর্নের কাছে যা বসলো চেয়ারে বইসা, সুইচ টুইচ টেপা লাগবে না, ওটা ভয়েস কন্ট্রোল করলো, ও অমুক মিস্টার এক্সটা একটু দেখতে চাই, ওনার সাথে কথা বলতে চাই। সাথে সাথে মিস্টার এক্সকে 3D ভিউ, মানে মনে হবে যে পর্দা না, মনে হবে সত্যি মাঠের মধ্যে মিস্টার এক্স আগুনের মধ্যে জ্বলতেছে। কথাবার্তা হইলো, তারপরে ওইটার মধ্যে ভিডিওতে আরও ট্যাগ করা যাবে। মানে ওই সে ডাকলো, ওই সগিরের ডাক, সগিরের সাথেও কথা কই, তো সগিরও এসে হাজির হবে ওখানে। আবার দুর্যোগের মধ্যে এক্সের সাথে ওয়াই এসে যেতে পারে, এরকম গ্রুপের সাথে গ্রুপেও কথা হইতে পারে, ওই জুমের মতন আর কি। তা এটা পুরাপুরি একটা ইন্টারনেট, অতি উন্নত মানের ইন্টারনেট। আল্লাহ তো মহাবিশ্বের আদির থেকে অন্ত পর্যন্ত জানতো। মানুষ যদি এত উন্নতি করতে পারে, তাহলে আল্লাহ কি করতে পারে? এটা আমাদের বুঝতে হবে, যে আন্ডার এস্টিমেট করলে হবে না। আজকে যে ইন্টারনেট হয়ে গেছে এখন, তাহলে বেহেশতে তো আর ইন্টারনেট নাই, তাহলে বেহেশতে যাইতে ভালো লাগবে না, এই কথাটা ঠিক না। কারণ হইতেছে কি, মানুষ যে ইন্টারনেট বানাবে, কেমনে বানাবে, কি দিয়ে বানাবে, সবই আল্লাহ ভালো করে জানে। আর মানুষের জ্ঞান আল্লাহর প্রয়োজন নাই, আল্লাহ নিজের জ্ঞান দিয়ে যে বানায় থুইছে হিডা মেলা উচ্চমানের 3D টাইপ বা 4D হবে। ইন্টার ইউনিভার্স টকিং ইন গ্রুপও সম্ভব, জুম সম্ভব। আচ্ছা, দোজখীরাও ইন্টারেস্টেড হবে কথা বলার সময়। সম্ভবত তারা যখন বেস্তিদের সাথে কথা বলবে, তখন একটু সাজা একটু কম থাকবে, কারণ সে কথা বলতেছে, যার ফলে সেও ইন্টারেস্টেড হবে আলোচনার জন্য। বেস্তিদের ইন্টারেস্ট হয়তো অনেকের থাকবে, অনেকের থাকবে না, কারণ সবার ইন্টারেস্ট তো একরকম না। আচ্ছা, কেউ হয়তো নাকুচ হয়ে যাবে, দোজখীদের সাথে কথাই বলবে না, ধর ছোটো লোক বলে মনে করবে আর কি। কারণ তখন তো আর ঘৃণা করলে অসুবিধা নেই, পৃথিবীতে ঘৃণা করলে গুণা হয়, কিন্তু তখন তো সে উচ্চ স্থানে পৌঁছায় গেছে, তার রিয়েল স্ট্যান্ডার্ড প্রকাশিত হয়ে গেছে, অতএব সে ওইখানে যা অহংকারী হয়ে যেতে পারে। তা যাই হোক, তাহলে ইন্টারনেট সম্বন্ধে আলোচনা করলাম। এখন ইন্টারনেটের বিষয়টা বুঝতে গেলে আবার একটু বেহেশত আর দোজখ সম্বন্ধে একটু সংক্ষেপে আলোচনা করে নিই। বেহেশতটা কোথায় এবং কি,
এটা আমাদের বুঝতে হবে যে এটা একটা আলাদা মহাবিশ্ব। এই যে এখানে দেখেন, এই একটা বি কুইক ইন দ্য রেস ফর ফরগিভনেস ফ্রম ইয়োর লর্ড, জলদি করো আল্লাহর মাফের জন্য, অ্যান্ড ফর এ জান্নাত, মাপ পাইলেই জান্নাত, হুজ উইথ, যার চওড়া বিস্তার, ইজ দ্যাট অফ দ্য স্কাইজ অ্যান্ড ল্যান্ডস, মানে সামাওয়াতুল আর্থ। সামাওয়াতুল আর্থ মানে হলো মহাবিশ্ব, আমরা যেটাকে মহাবিশ্ব বলি, মনে করেন বিলিয়ন বিলিয়ন লাইট ইয়ার্স যার বিস্তার, সেইটার বিস্তারের সমান জান্নাতের বিস্তার। তাহলে বিস্তার যদি একই হয়, মহাবিশ্বের বিস্তার আর জান্নাতের বিস্তার যদি সমান সমান হয়, তাহলে একটার ভিতরে আর একটা থাকে না, থাকতে পারবে না, একটা আর একটার বাইরে হবে। তাছাড়া আমরা জানি শেষ বিচারের পরে এই মানুষ এই মহাবিশ্ব থেকে জান্নাতে যাবে। কেমনে যাবে? পুলসুরতের মাধ্যমে যাবে, আরাফ পার হয়ে যেতে হবে। তার মানে কি ওইটা একটা অন্য মহাবিশ্ব। জান্নাতে পুলসুরাতের মাধ্যমে কেন যাইতে হয়? কারণ বারজাক আছে, দুই মহাবিশ্বকে আলাদা করে রাখছে একটা বারজাক, ওইটা ভেদ করে যাওয়া যায় না, এই জন্য আলাদা পুলসুরাত লাগে, সেই পুলসুরাত দিয়ে যেতে হবে। তার মানে কি ওইটা একটা অন্য মহাবিশ্ব। এটা আরও আয়াত আছে, বি এ ফরমোস্ট ফরগিভনেস ফ্রম ইয়োর লর্ড অ্যান্ড এ জান্নাত দ্য উইথ অফ হুইচ ইজ অ্যাট দ্য উইথ অফ দ্য স্কাই অ্যান্ড ল্যান্ড, মানে মহাবিশ্বের সমান চওড়া। তাহলে যে জিনিসটা মহাবিশ্বের সমান চওড়া, সেটা তো মহাবিশ্বের ভিতরে থাকতে পারে না, সেটা মহাবিশ্বের বাইরে, তাহলে আর একটা মহাবিশ্ব। তাহলে জিনিসটা কেমন দাঁড়ায়? এই যে একটা ছবির মতন আঁকছি, এরকম অনেকটা জিনিসটা। এই যে উপরে দেয়া আরাফ, এখানে হইলো, এই যে একটু বড় করি, এই যে উপরে দেয়া আরাফ, এই যে এইখানে একটা মহাবিশ্ব, মনে করেন এখানে বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সিজ আছে, বিলিয়ন। এখন তো ভিজিবল ইউনিভার্সে 170 বিলিয়ন বড় গ্যালাক্সি আবিষ্কৃত হয়েছে, আর ছোট গ্যালাক্সির তো কোনো ইয়ত্তাই নাই। বড় গ্যালাক্সি 170 বিলিয়ন। তা এই এত গ্যালাক্সি সমৃদ্ধ এই আসমান, সামাওয়াত, এই সামাওয়াতের সমান চওড়া হইতেছে জান্নাত। তার মানে এই যে জান্নাত একই সমান চওড়া। তাহলে সামাওয়াত একটা মহাবিশ্ব, জান্নাত আর একটা মহাবিশ্ব, এবং দুই মহাবিশ্ব তো কলিশন হয়ে যাওয়ার কথা গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে। এরও গ্র্যাভিটি আছে, এরও গ্র্যাভিটি আছে, তাহলে কলিশন যেন না হয়, মধ্যে একটা স্পেশাল স্পেস আছে যেটাকে বলা হয় বারজাক। তাহলে এই বারজাক পার হয়ে কেমনে যাইতে হবে? বিচারের পরে একটা পুলসুরাত দিয়ে পার হইয়া এই সিদ্ধাতুল মুনতাহার মধ্যে দিয়া এই মোড়াদে এই পাশে যেতে হবে। আচ্ছা, যাদেরকে আল্লাহ যাওয়ার পারমিশন দিবে তারাই শুধু যাইতে পারবে। আল্লাহ বলছে, ওহে জিন ও মানুষ জাতি, যদি তোমাদের ক্ষমতা থাকে এই আসমান জমিন থেকে বেরিয়ে যাও, আর বেরিয়ে যাও, পারবা না অথরিটি ছাড়া। কে অথরিটি পাবে? যারা নাকি বিচারের পরে পাশ করবে, তারা অথরিটি পাবে, তারা পার হয়ে যাবে। আচ্ছা, এই যে একটা 55-33, ও অ্যাসেম্বলি অফ জিন্স অ্যান্ড ম্যান, ইফ ইট বি এ ক্যান পাস বিয়ন্ড দ্য জোনস অফ দ্য, মহাবিশ্ব সীমানা থেকে বাইরে পারলে বাইরে হও, কিন্তু তুমি পারবা না। এই মহাবিশ্বটা কিন্তু জন্মসূত্রেই আলাদা। এই মহাবিশ্বের উৎপত্তি থেকে, বিগ ব্যাং থেকে এই মহাবিশ্বের উৎপত্তি। ডু নট দ্য আনবিলিভার সি দ্যাট দ্য স্কাইজ অ্যান্ড ল্যান্ড, মানে মহাবিশ্ব ওয়ার জয়েন্ট টুগেদার, একত্রিত ছিল, মানে সিঙ্গুলারিটি ছিল। বিফোর উই ক্লোব দ্যাম অ্যাসান্ডার, আমরা এটাকে আলাদা আলাদা করে দেওয়ার আগে। তাহলে মহাবিশ্ব একটা ছোট একটা এন্টিটির থেকে সৃষ্টি হয়েছে, বিগ ব্যাং বা সিঙ্গুলারিটির থেকে, এবং এটা সম্প্রসারিত হচ্ছে। তাইলে এটা একটা এন্টিটি, সিঙ্গুলারিটি থেকে যার উৎপত্তি, বা বিগ বাউন্স থেকে যার উৎপত্তি, এবং যেটা সম্প্রসারিত হচ্ছে, এবং যেটা স্পেস তরঙ্গায়িত সাতাশ, মানে সেটা একটা এন্টিটি। তাহলে এই এন্টিটি আর জান্নাত তাহলে হবে আর একটা এন্টিটি। আচ্ছা, দুইটা আলাদা মহাবিশ্ব। তাছাড়া নেচারও আলাদা। এই মহাবিশ্ব ভর্তি হলেও এটা মহাবিশ্ব টাইমড, এখানে কোনো কিছু অবিকৃত থাকতে পারে না, সব কিছু এজিং হবেই, মানুষ বুড়া হবেই, এবং ক্ষতিকর বিকিরণে পরিপূর্ণ। এখানে কোনো কিছুই অবিকৃত থাকে না। নেচার অফ টাইম ইজ ডিফারেন্ট। এই যে এই যে মনে করেন, এই যে রেডিও, আচ্ছা এটা চলে না। রেডিওতে যে আমরা যখন টিউনিং করি তখন নানান রকমের শব্দ শোনা যায়, এটা বিকট বিকট শব্দ। ওই যে গ্যালাক্সিতে হচ্ছে, বিস্ফোরণ বহুল গ্যালাক্সি, সেই গ্যালাক্সিগুলোই আসলে দোজক,
সেখানেই মানুষ থাকবে। মহাবিশ্ব ভর্তি আর কি খালি দোজক, এই 170 বিলিয়ন বড় গ্যালাক্সি যে আবিষ্কৃত হয়েছে সেগুলো ভর্তি দুযোগ। তাছাড়া এই মহাবিশ্ব একসময় সংকুচিত হয়ে যাবে। দ্য ডে উই রোল আপ দ্য স্কাইস, সামাওয়াত সংকুচিত হয়ে যাবে এবং ছোট হয়ে যাবে, সেদিন বিচার হবে। অতএব যে জিনিসটা সংকুচিত হয়ে ধ্বংস হয়ে যাবে সে আবার পুনরায় সৃষ্টি হবে, ধ্বংস এবং পুনঃসৃষ্টি জড়িত। তাহলে সেটা জান্নাত তার ভিতরে থাকতে পারে না। জান্নাত চিরস্থায়ী এবং এটা একটা আলাদা মহাবিশ্ব বারজাকের ওপারে। তাহলে আমরা বুঝলাম জান্নাত আলাদা মহাবিশ্ব। আর এই মহাবিশ্ব কি আছে? এই মহাবিশ্বের ভর্তি হলো গ্যালাক্সি, 170 বিলিয়ন বড় গ্যালাক্সি আবিষ্কৃত হয়েছে এই ভিজিবল ইউনিভার্সে। এটার মধ্যে আল্লাহ কি বলছে? ম্যান হু সেলিব্রেট দ্য প্রেজের স্ট্যান্ডিং সিটিং অ্যান্ড কন্টেম্পলেট দ্য ক্রিয়েশন, যেটা সৃষ্টির বিষয়ে চিন্তা করে। আওয়ার লর্ড নট ফর নট হ্যাজ দাও ক্রিয়েটেড, তুমি এগুলো অযথা সৃষ্টি করে না। গ্লোরি টু দি গিভ আস স্যালভেশন ফ্রম দ্য পেনাল্টি অফ দ্য ফায়ার, আমাদেরকে আগুনের আযাব থেকে বাঁচাও। এইগুলো নেই, সৃষ্টির বিষয়ে চিন্তা করলে যে কোনো মানুষ দোয়া করবে যে আল্লাহ আমাদেরকে আগুনের আযাব থেকে বাঁচাও। তার মানে এইগুলোই অবজেক্ট অফ হেল। শেষ বিচারের পরে অমর মানুষরা গ্যালাক্সিতে ভাগ হয়ে যাবে এবং দোজকি মানুষরা মনে করেন একজন দোজকি একটা গ্যালাক্সিতে থাকবে এবং তার বন্ধু হবে অনেক জিন, কারণ ওই গ্যালাক্সি ভর্তি খালি জিন। এই যে গ্যালাক্সির কথা এখানে বলা আছে, ফার্দার মোর আই কল টু উইটনেস দ্য হাউজেস অফ স্টার। হাউজেস অফ স্টার মানে কি? মাওয়াকিন নজুমি, মাওয়াকিন মানে হলো হাউস, আর নজুমি মানে স্টার, মানে তারার বাড়ি। তারার বাড়ি কি? এই যে এখানে যে তারারা একত্রিত থাকে গ্যালাক্সিতে, সেগুলোকে তারার বাড়ি বলা হয়। আচ্ছা, তা এই তারার বাড়ি হলো গ্যালাক্সি। তা আল্লাহ বলতেছে এই তারার বাড়ির দিকে দেখাচ্ছি। অ্যান্ড ইনডিড এ মাইটি, এটা একটা বিশাল সাবধানতা। মানে কি? আল্লাহ তারার বাড়ি দেখায় মানুষকে সাবধান করতেছে, মানে সাবধান হয়ে যাও, ওখানে যায় পড়ো না, জান্নাতে যাওয়ার চেষ্টা করো। তাহলে ফার্দার মোর আই কল টু উইটনেস দ্য হাউজেস অফ স্টার্স অ্যান্ড দ্যাট ইজ ইনডিড এ মাইটি অ্যাডজুরেশন ইফ ইউ বাট নো। গ্রেট। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এই মহাবিশ্বটা হইল দোজকের অবস্থান, সাথে স্তরাসমান হইল দোজক। এটা ভর্তি গ্যালাক্সিগুলাতে মানুষ থাকবে। একজন মানুষ এক গ্যালাক্সিতে আল্লাহর প্রতিনিধি হিসাবে চিরদিন থাকবে এবং তার বন্ধুরা হবে জিনরা। সে কিন্তু অন্য মানুষের সাথে থাকবে না। মনে করতে পারেন যে না, আইনস্টাইনও দোজকে যাবে না, আমি আইনস্টাইনের সাথে একটু যোগাযোগ করে আইনস্টাইনের সাথে কথাবার্তা বলে আইনস্টাইনের মতন জ্ঞানগম্যী হয়ে গেলাম, তা হওয়া যাবে না। প্রথম কথা কারণ হলো আইনস্টাইন, নিউটন এগুলো ইহুদি দুজকে যাওয়ার সম্ভাবনা কম। মনে হয় ওরা আল্লাহ কইছিল যে সব ইহুদি বেহেস্তে যাবে, দুই একটা ছাড়া। তো হকিন্স, নিউটন, আইনস্টাইন এগুলো সব বেহেস্তে চলে যাবে না। ইহুদি নবীর জাত, এবং ওদের বিশ্বাস, ওদেরকে যদি আপনি দেখবেন যে ইহুদিরা এক আল্লাহ বিশ্বাস করে। এবং কেমন বিশ্বাস করে? ঠিক মুসলমানরা যেরকম এক আল্লাহ বিশ্বাস করে, ওরা ঠিক একই রকম এক আল্লাহ বিশ্বাস করে। ইহুদিদের চালচলন আর আমাদের যে আহলে হাদিসের চালচলন বা সুন্নিদের চালচলন একই, সেম টু সেম। ওরা যেটা হারাম মনে করবে আপনারা, ওরা একটু বেশি চর্বি শুদ্ধা, গরুর চর্বিও ওরা কোষের করে খায়, ওরা একটু বেশি মানে, কিন্তু আমাদের মতনই বিশ্বাসও আমাদের মতন, চাল চলন নিয়মকানুন সব আমাদের মতন। পার্থক্যটা কোথায়? শুধু পার্থক্য হলো শেষ নবীরে ওরা স্বীকার করে না, বিশ্বাস করে। অনেকেই বিশ্বাস করে, জানে মোহাম্মদ শেষ নবী, কিন্তু স্বীকার করবে না, বলে যে না আমি মুসার সাথে থাকো, কারণ মুসারে ভালোবাসে এই জন্য। তো এই জন্য নবীর বিশ্বাস তো মাস্ট না। আল্লাহ কোরআনে কি বলছে? যেখানে ইহুদিদেরকে খারাপ বলছে, অনেক জায়গায় দেখবেন ইহুদিদেরকে খারাপ, এইটা খারাপ, ওইটা খারাপ, এইটা খারাপ, এইটা খারাপ, এইটা খারাপ, এই নানান কথা কয়ে লাস্টে কইছে যে এক আল্লাহরে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে। তাহলে বিশ্বাস হলো দুইটা, বেসিক বিশ্বাস হলো দুইটা, এক আল্লাহরে বিশ্বাস, পরকালে বিশ্বাস। কোনো বই, কোনো নবী, কোনো ফেরেস্তা, কোনো গায়েবে বিশ্বাস, এগুলো হলো এডিশনাল। করলে ভালো, মুত্তাকিন হওয়া যাবে, কিন্তু বেহেশতে যাওয়ার শর্ত হইতেছে মাত্র দুইটা, এক আল্লাহরে বিশ্বাস এবং পরকালে বিশ্বাস। যে এক আল্লাহরে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে এবং সৎ কাজ করে, কিছু সৎ কাজ করলেই শর্ত পূরণ হয়ে গেল, তাহলে সে বেহেশতে যাবে। এটা কাট পরে বলছে, যেখানে ইহুদিদেরকে খারাপ বলছে তারপরে এই কথাটা বলছে। ইহুদিদেরকে খারাপ বলছে মেইনলি মুসলমানদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এখন তাই বলে যে আপনি ইহুদিদের ব্যাপারে একটু নেগেটিভ চলে যেতেছে, তখনই আল্লাহ এই আয়াত দিছে।
দেখবেন যে ইহুদিদেরকে খারাপ বলার পরে অধিকাংশ ক্ষেত্রে এই আয়াত দেওয়া। তার মানে কি? আর তাছাড়াও নবীর বংশ জ্ঞানী অধিকাংশ ইহুদি দেখা গেল যে দুই একটা বাদে ক্রস টাইপের লোকজন, যে একদম পুরা এথিস্ট, এইগুলা বাদে দেখা যাবে যে সব চলে গেছে বেহেশতে। তারপরে খ্রিস্টানদের ব্যাপারেও আল্লাহ অনেক ভালো বলছে কোরআন শরীফে। খ্রিস্টানদের ধর্মযাজকদেরকে খুব ভালো বলছে। এমনকি কোরআনে এটাও বলা হয়েছে যে তোমাদের মধ্যে কম্পিটিশান। এটা হলো কোন সূরা, কত নাম্বার সূরা এটা? এখানে আল্লাহ বলছে যে এই যে 5 নাম্বার সূরার 48 নাম্বার আয়াত। এখানে কি বলছে দেখেন, টু দি উই সেন্ড দ্য, তোমার আমি বই দিছি কনফার্মিং, যেটা পুরানো ছিল, অ্যান্ড আচ্ছা, এবং গার্ডিং সেফটি, এবং ওরা পাহারা দেয়। সো জাস্ট বিটুইন দেম, আচ্ছা, ট্রুথ হ্যাথ কাম টু দি, তোমার কাছে সত্য আসছে রসুলের কাছে, টু ইচ অ্যামং ইউ, তোমাদের প্রত্যেকের কাছে, হ্যাভ উই প্রেসক্রাইবড এ ল অ্যান্ড এ ওপেন ওয়ে। ইচ অফ ইউ মানে ইহুদি খ্রিস্টান মুসলমানদের কাছে আমি আইন দিছি এবং একটা পরিষ্কার রাস্তা দেখাই দিছি। ইফ গড সো উইল, যদি আল্লাহ ইচ্ছা করতেন, হি উড হ্যাভ মেড ইউ এ সিঙ্গেল পিপল, তিনি ইচ্ছা করলে তোমাদেরকে একই লোক বানাই দিতে পারেন। ইহুদি খ্রিস্টান মুসলমানদেরকে একই লোক বানাই দিতে পারতেন, কিন্তু আল্লাহ বিভিন্ন রকম করছেন। বাট টু টেস্ট ইউ ইন হোয়াট দে আর গিভেন ইউ, তোমাদেরকে যেটা দেওয়া হয়েছে সেটার উপরে আমি টেস্ট করব। ইহুদিদেরকে তোরার উপরে টেস্ট করা হবে, খ্রিস্টানদেরকে গসপেলের উপরে টেস্ট করা হবে। আচ্ছা, সো স্ট্রাইভ অ্যাজ ইন এ রেস, অতএব পাল্লা দাও, ইন দ্য ভার্চুস মানে ভার্চুতে, বিভিন্ন রকমের গুণে, মানবীয় গুণে পাল্লা দাও। খ্রিস্টানদের সাথে ইহুদিদের সাথে পাল্লা দিতে বলছে। দ্য গোল অফ ইউ অল ইজ গড, তোমাদের সবার গন্তব্য আল্লাহ। ইট ইজ হি দ্যাট উইল শো ইউ দ্য ট্রুথ অফ দ্য ম্যাটার্স ইন হুইচ ইয়ে ডিসপিউট। তার মানে কি? আল্লাহ এখানে বললো, আল্লাহর কথা কিন্তু ডাইনবাম হয় না। এখানে আল্লাহ বলতেছে যে তোমাদের সবাইরে বই দিছি এবং তোমরা পাল্লা দাও, দেখি কিরা ফার্স্ট হয়। আমি সবাইরে আমি বই দিছি এবং স্পষ্টভাবে রাস্তা দেখাই দিছি। তোমাদের মধ্যে এখন পাল্লায় আমাদের অবস্থান কোথায়? যে কোনো লোকরে কইলে কইব যে কোন 5টা বাঙালি নিয়ে যান এয়ারপোর্টে, দেখবেন পকেট সব শুদ্ধে সার্চ করতেছে। আর 5টা ইউরোপিয়ান সাদা চামড়া নেন, ও সার্চ করবে না, কারণ জানে ওগুলো ভালো আর আমরা খারাপ। আচ্ছা, তাহলে আমরা এখন উপায় কি? উপায় হইল আমাদের ইমানের খুব ওজন, ইমান দিয়ে যদি পার হওয়া যায়। আবার খ্রিস্টানদের ইমানে একটু গোলমাল আছে, তারা ইসারে আল্লাহর ছেলে কয়, ইমানে কম নাম্বার, কিন্তু ইমানের পরেই যার ওজন বেশি আমল ক্যারেক্টার, চরিত্র হইতেছে সবচাইতে ওজনদার আমল। ইমান হইল সবচাইতে ওজনদার, তারপরে যদি কোনো ওজনদার বস্তু থাকে সেটা হলো চরিত্র। এটা হাদিস অনুযায়ী বললাম। সবচাইতে ওজনদার আমল হচ্ছে চরিত্র, আখলাক। তো এই চরিত্রর ক্ষেত্রে কিন্তু ইউরোপিয়ানরা খুব ভালো। চরিত্র বলতে কিন্তু আমরা ওই যে মিথ্যা কথা বলি না, মেয়েদের দিকে তাকাই না, এইটা শুধু চরিত্র না। চরিত্র বলতে মানুষের বিভিন্ন রকমের, যেমন একটা লোক সিনসিয়ার কোন কাজে খুব ভালো, যে কাজ দেওয়া হয় খুব যত্নের সাথে করে, সে খুব পড়াশোনা খুব যত্নের সাথে করছে, খাটাখাটনি করছে, এটা তার চরিত্র। সে হাত পাতে না, সে আল্লাহর প্রতি তার আছে, কিংবা আত্মসম্মান জ্ঞান অনেক বেশি। ক্যারেক্টার বিভিন্ন রকমের জিনিস মিলে ক্যারেক্টার হয়, এটা অনেক ব্যাপক জিনিস। যেমন সেনাবাহিনীতে যে দৌড়ে ফার্স্ট হয় তার চরিত্র ভালো ধরা হয়। দৌড়ে ফার্স্ট হলে চরিত্র ভালো কেন? চরিত্রে সে ক্যারেক্টারে অনেক নাম্বার পাবে। সেনাবাহিনীতে যখন মৌলিক ট্রেনিং হয় তখন 1000 নাম্বারের পরীক্ষা হয়, 1000 নাম্বার, তার 200 নাম্বার শুধু পড়াশোনায়, আর 800 নাম্বার থাকে হলো চরিত্রে, ক্যারেক্টার কোয়ালিটি। 800 নাম্বার, আমার এক্স্যাক্টলি ফিগারটা মনে নেই, তবে প্রায় 800। তাহলে এই ক্যারেক্টার কোয়ালিটির নাম্বার অ্যাসেস করে ওরা, দেখে সে ছেলেটা বক্সিং কেমন করছে, বিভিন্ন সময় সত্যের উপরে প্রতিষ্ঠিত হচ্ছে না, তার সাহস কত দূর, এইগুলো তো মিলিটারি রিকোয়ারমেন্ট। তা বুঝলাম সাহস
তারপরে সহ্য শক্তি, বক্সিংয়ে তার সে সহ্য শক্তি দেখাইছে, বিভিন্ন ক্ষেত্রে সাহস দেখাইছে। তো এই সাথে সে নাম্বার বেশি পাইলো, ঠিক আছে, কিন্তু দৌড়ে ফার্স্ট হলে তার সে বেশি নাম্বার পায় কেন? কারণ একটা লোক যখন 1 মাইল দৌড়ায় আসে, শেষ পর্যায়ে যখন মনে হয় যে বুকের ভিতর থেকে বুক জ্বলতে থাকে, ক্লান্তিতে দম যত জোরেই দম না হোক না কেন আমার বুক ভরে না, পেট বুক সব জ্বলে উঠতে থাকে, মনে হয় যে বুক থেকে কলিজা মুখ দিয়ে বেরোয় দেবে, এরকম অবস্থা হয়। তারপরে আবার 2 মাইল দৌড়, 10 মাইল ওগুলো কঠিন, কিন্তু 1 মাইল টেস্টে সবাই খুব জোরে দৌড়ায়, একদম প্রথম থেকে স্পিড দিয়ে দেয়। এবং ওটার মধ্যে যারা যে নাকি ফার্স্ট হয়ে আসে দেখবেন যে আইসা বমি করা শুরু করে দেয় অনেকেই, এত টাফ। তো এই যে ভীষণ রকম লাস্টের দিকে, যে লাস্টের 2 মিনিট ভীষণ রকম পরিশ্রম করে সে আগায় যাচ্ছে এবং ফার্স্ট হচ্ছে, তার মানে কি তার ব্যাপক ধরনের সহ্য শক্তি না থাকলে সে মাইল টেস্টে 10 পাবে না, ভীষণ রকমের সহ্য শক্তি থাকতে হবে। তাহলে এটা একটা বিরাট ক্যারেক্টারের ব্যাপার। তো ক্যারেক্টার অনেক ব্রড ব্যাপার। তা এবং পরীক্ষিতভাবে ইউরোপিয়ানদের ক্যারেক্টার অনেক উন্নত, দেখা গেল যে ক্যারেক্টারের ওজন দিয়ে ওরা বেঁচে চলে যাচ্ছে, আবার আমরা হয়তো ইমানের ওজন দিয়ে যাচ্ছি। আর ইহুদি যেহেতু ওরা তো জাতি ইহুদি, হয়তো নবীর বংশধর, চলে যাচ্ছে। তা এখন বিভিন্ন লোক বিভিন্ন রকমের মাপ পাওয়া যাবে। মোটামুটি আব্রাহামিক রিলিজনে খুব একটা লোক বেশ দুযোগে যাবে না মনে হয়। দুযোগে যাওয়ার কথা অধিকাংশ, আর দেখি রসুল্লাহ বলছেন ইয়াজুজ মাজুজ দিয়ে দুযোগ পূর্ণ হয়ে যাবে। অধিকাংশ লোক হবে ইয়াজুজ মাজুজের পার্টি। আমি ইয়াজুজ মাজুজের একটা ভিডিও করছিলাম। এরা হলো ওই পূর্ব দিকের লোক আর কি, তাতেই 50% হয়ে যায়। আপনি যদি পূর্ব দিকের লোক ধরেন তাহলে দেখবেন যে ও 50% হয়ে গেছে। আমরাও এক ধরনের পূর্ব দিকের লোক, কিন্তু আমাদের ইমান আছে ইনশাল্লাহ। যাই হোক, তাহলে অর্ধেক বেচতে গেলে ওই ইহুদি খ্রিস্টান মুসলমান দোজকে যাবে খুব কম। তাই বলে কিন্তু আবার খ্রিস্টানও যাবে না, কারণ কোরআন সে বেশ স্পষ্ট লেখা আছে, কোনো মুসলমান খ্রিস্টান হইলে তার ধর্ম গ্রহণ করা হবে না, আল্লাহর তরফ থেকে গ্রহণ করা যাবে না, কারণ সে একবার নবীকে অ্যাকসেপ্ট করছে। এখন যদি সে খ্রিস্টান হয় তাহলে নবীকে ডিনাই করলো, যার ফলে তার ধর্ম গৃহীত হবে না। এটা কোরআনের স্পষ্ট আয়াত। তবে খ্রিস্টান মুসলমান হইতে পারে, ইহুদি মুসলমান হইতে পারে, কিন্তু কোনো মুসলমান যদি খ্রিস্টান বা ইহুদি হয় তাহলে তার ধর্ম আল্লাহর নিকট গ্রহণযোগ্য না, কারণ সে নবীকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিনাই করছে। এই জন্য হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তুলনা করা ঠিক না, কিন্তু সে নবীর মধ্যে তার কিছু বিশেষ স্পেশালিটি আছে। অন্য ধর্মের কিন্তু আপনি বেহেশত দোজখের বর্ণনা এত স্পষ্ট পাবেন না। কোরআনে যেরকম বলা আছে একদম বেহেশত দোজখের বর্ণনা কোরআনে স্পষ্ট। বাইবেলে তো বেহেশতের কনসেপ্টই নাই, দোজখের কনসেপ্টও নাই, তোরাতেও নাই, বেহেশতের কনসেপ্টও নাই, দোজখের কনসেপ্টও নাই। তাহলে এই ব্যস্ত দুর্যোগের কনসেপ্ট দেওয়া মানে কি বিশাল জিনিস, বিশাল একটা জ্ঞান দেওয়া, এবং বলতে গেলে একেবারে মানে ইউ আর দ্য ম্যান অবস্থা। তো এই ব্যস্ত দুর্যোগের কনসেপ্ট আসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, এবং ওনাকে সশরীরে ভ্রমণ করে দেখানো হয়েছে। তার স্থান বিশাল। তবে হ্যাঁ, নবীরা সব সমান, এটা কোনো নবীকে ছোট বড় বলতে নাই। তবে অন্য ধর্মে বাইবেলে আপনি বেস্তের বর্ণনা পাবেন না। বাইবেলের ওরা মনে করে কি যে এই আসলে আবার এই জেরুজালেমটা বড় হয়ে যাবে, তারা সবাই পুনরুত্থিত হবে পৃথিবীতেই, এটারে র্যাপচার বলে, র্যাপচার হয়ে যাবে, এবং যায় সমস্ত লোক পাদ্রি ড্রেসে তারা পাদ্রি হয়ে যাবে সব। যায় ওই ছেলেরাও তো মেয়ে থাকবে না, মেয়েরাও ছেলে হয়ে যাবে, কারণ পাদ্রিরা তো বিয়ে করে না, সব এখন ওই সেন্ট হিসাবে ঈসার সাথে থাকবে। ঈসা আর কোনো দিন মরবে না, জেরুজালেমটাই ওরা ব্যস্ত মনে করে। মানে ব্যস্তের কোনো কনসেপ্টই নাই, রাবিশ আইডিয়া একটা। আর ইহুদিদেরও ওই ব্যস্তর কনসেপ্ট নেই। ব্যস্ত দুযোগের কনসেপ্ট রসুলের মাধ্যমে আসছে, এমনকি উনি ফিজিক্যাল ভিজিট করে আসছেন মিরাজের মাধ্যমে। তো এখন অনেকেই বলে যে হ্যাঁ বেস্তে এই মেয়েদের ব্যাপারে বলে, এই মেয়েদের ব্যাপারে ওই যে পৃথিবীর মেয়েদের ব্যাপারে কোরআনে নাই, হাদিসেও নাই, এটা উল্লেখ করে নাই, কিন্তু বাইবেলে আছে।
ঈসার একটা আয়াত আছে যাতে বোঝা যায় যে মেয়েরা বেহেশতে যাবে না। মানে মেয়ের পৃথিবীর যারা মেয়ে, পৃথিবীর মেয়েরা আসলে প্রকৃত মেয়ে না, ওরা আদমেরই বংশধর, ওরাও এক ধরনের আদম। পৃথিবীর মেয়েরাও যা, ছেলেও তাই, কোনো পার্থক্য নাই। আমার যে 46টা ক্রোমোজোম আছে তার মধ্যে একটা ক্রোমোজোম হলো XY, যার ফলে আমার এক বিশেষ ধরনের হরমোন উৎপন্ন হয়েছে, যার ফলে আমার যে ছেলের ফিচারগুলা এটা ডেভেলপ করছে। কিন্তু একেবারে নাই হয়ে যায় নাই। এই যে আমার বুকে দুধ আছে, কিন্তু এটা ডেভেলপ করে নাই, কারণ আমি পুরুষ। কিন্তু মেয়েদের এটা কি হয়, ডেভেলপ করে, কারণ ওর হলো দুইটাই XX ক্রোমোজোম। আমার একটা 23 জোড়ার মধ্যে এক জোড়া XX, আর ওর হলো 23 জোড়ার মধ্যে 23 জোড়াই XX। 23 জোড়া, মেয়েদের 23 জোড়ার মধ্যে 23 জোড়াই XX, আমার 23 জোড়ার মধ্যে এক জোড়া হলো XY। এই এক্সের জায়গায় ওয়াই হয়ে গেছে, মানে একটু দান নাই, যার ফলে আমার ওই যে ফিচারগুলো, ছেলেদের ফিচার ডেভেলপ করছে, মেয়েদের ফিচার ডেভেলপ করে। কিন্তু জাতে তো একই জিনিস, পুরুষ মহিলা একই জাত, এবং উভয়েরই বিচার হবে। গুনাহ করলে সাজা হবে, পুণ্য করলে পুরস্কার পাবে। সে পুরস্কার পাবে কি, সে বেহেশতে পুরস্কার পাবে। তাহলে বেহেশতে যদি পুরস্কার পায়, সবচেয়ে ছোট বেহেশতি পৃথিবীর 10 গুণ এলাকা পারবে। তা পৃথিবীর 10 গুণ এলাকা পাইলে তো সে একটা বিশাল এলাকা, একটা গ্রহের সমান, একটা বৃহস্পতি পৃথিবীর চেয়ে 10 গুণ, সেরকম একটা গ্রহ সে পায় যাবে। তাহলে সে কি তার জামাইয়ের সাথে থাকতে আসবে না, এবং সে মহিলা হিসাবেও যাবে না। সমস্ত পৃথিবীর সমস্ত মানুষ, পুরুষ হোক মহিলা হোক, পুরুষ হিসাবে বেহেশতে যাবে। এটা বাইবেলের আয়াত অনুযায়ী বললাম। আর বেহেশতের মেয়েরা কি, ওরা হুরাইন, ওটা আলাদা জাতের জিনিস, ওরা মেয়ে হিসাবে সৃষ্টি হয়েছে। মেয়ে হিসাবে সৃষ্টি হয়েছে, ওরা পৃথিবীর এই যন্ত্রণার মধ্যে আসার উপযুক্ত না, আল্লাহ ওদেরকে পাঠানো নাই। ওরা বেহেশতেই থাকে, এবং বেহেশতেই তাদেরকে সৃষ্টি করা হয়েছে। এবং তারা যেহেতু বেহেশতে ইন্টারনেট আছে, ওরা সবসময় দেখতেছে যে পুরুষটা তার জন্য নির্ধারিত, তাকে সে সবসময় ফলো করতে থাকে, যে লোকটা কী পছন্দ করে, কি পছন্দ করে না, পৃথিবীর মানুষ কী কী শেখে, নাচ গান, প্রকারের টেকনিক, সমস্ত কিছু, বইপত্র, পড়াশোনা, এমনকি পৃথিবীর ইন্টারনেটও হয়তো সে দেখে, ব্রাউজিং করে, কানেক্টেড থাকতে পারে। তা যাই হোক, সে মেয়ে হিসাবে সুপার সুপার এখন, কারণ তাদেরকে আল্লাহ মেয়ে হিসাবেই সৃষ্টি করছেন, এবং আল্লাহ তাদেরকে প্রশংসা করছেন। যারা আল্লাহ প্রশংসা করছে, মহাজ্ঞানী আল্লাহ, তার মানে কি, সে আসলেই সুপার, এবং তাকে পছন্দ হবে। পছন্দ মানে কি, মেয়ে যেমন সেরকমই পছন্দ হবে। একটা মেয়ে যদি আইসে আপনার সাথে একদম একেবারে পিলিপিলি হয়, ছেলেরা পছন্দ করে না, ওর মূল্য থাকে না। ও মূল্য রাইখা পছন্দ করানোর মতন যোগ্যতা তার আছে, শিক্ষাও তার আছে। কোনো মানুষকে যাকে সে যে তার বাগে যে আছে, তার নাকে দড়ি দিয়ে ঘুরানোর ক্ষমতাও তার আছে, ঠিক পৃথিবীর মেয়েদের মতনই। এবং মান সম্মানের জ্ঞানও তার আছে, হুবহু পৃথিবীর জ্ঞানে মেয়ের মতনই। যেমন পৃথিবীতে ওখানে যদি যায়, যদি আম খাওয়া যায়, তাহলে একটা লোক বলবে যে এই ফল তো আমি পৃথিবীতেও খাইছি। তাহলে ওইখানে যাই মনে হবে যে আর এই মেয়েগুলো তো পৃথিবীর মেয়ের মতনই, খালি ওদের অনেক দোষ ত্রুটি ফিজিক্যাল দোষ ত্রুটি থাকবে না, একটু অন্যরকম, ফিজিক্যালি অন্যরকম হবে, এছাড়া কোনো পার্থক্য নাই। আর বলে যে 72টা নিয়ে হাসাহাসি করে। সবচেয়ে ছোট বেহেশতের এলাকা হবে পৃথিবীর 10 গুণ। পৃথিবীর 10 গুণ যদি তার এলাকা হয়, তাইলে তার পৃথিবীতে আসে 7টা মহাদেশ, তাই তো তার হবে 70টা মহাদেশ। পৃথিবীতে আছে 7টা সমুদ্র, তার গ্রহে তো থাকবে 70টা সমুদ্র। 70 সমুদ্রের মালিক, 70টা তার মহাদেশের মালিক। তো যদি 70টা হুরপরি পায়, একজন যদি এক মহাদেশে থাকে, তাইলে তো দেখাই হবে কতদিন পরে তার নাই ঠিক। হয়তো এক মহাদেশে গেল, যায় ওই হুরপরির সাথে 1 কোটি বছর কাটায় দেখা গেল আর এক মহাদেশে যাইতেছে। অতএব 70টা খুব কম, 70টা মনে হয় খুব গরিব বেহেশতে 70টা থাকবে। আর তাছাড়াও বেহেশতে অনেক মার্কেট আছে,
যেখানে কমন মেয়েরা থাকবে এবং মার্কেটে যেরকম মার্কেট হয় সেরকম মার্কেটই থাকবে। বেড়ানোর জায়গা আছে, পার্কস আছে, মিটিং প্লেস আছে। আত্মীয় স্বজন, পৃথিবীতে যারা আত্মীয় স্বজন ছিল তারা পরস্পরের সাথে দেখা করবে, তার মানে কি যাতায়াত ব্যবস্থা থাকবে। বেহেশতটা কেমন? বেহেশতটা হলো কি পৃথিবীর সবচেয়ে ছোট বেহেশতির পৃথিবীর 10 গুণ এলাকা থাকবে। তার মানে কি 10 গুণ এলাকা তো এমনি থাকতে পারে না, ভেঙে যাব। এটা থাকতে হবে একটা গ্রহর আকারে। তার মানে সে একটা গ্রহের মালিক হবে যেটা পৃথিবীর 10 গুণ বড়। পৃথিবীর 10 গুণ বড় গ্রহ হইলে ওটার মাধ্যাকর্ষণ শক্তি 10 গুণ হবে এবং সেটা ভিতরে অতিরিক্ত চাপ এবং তাপের কারণে এক্সপ্লোড করবে এবং গ্রহটা যাবে ফাইটা। কিন্তু জান্নাতের গ্রহ ফাটবে না, কারণ এটার স্ট্রাকচার অন্যরকম হবে। ওটা প্রাণীর প্রাধান্য থাকবে, ওটার কোর পানি হইতে পারে। কি হবে আল্লাহ জানে, ওটা টেকনিক আলাদাভাবে বানানো, ফাটবে না। তাহলে ছোট বেহেশতি পৃথিবীর 10 গুণ এলাকা পাবে। রসুল্লাহ বলছেন যে ছোট বেহেশতি বড় বেহেশতিদেরকে নক্ষত্রের মতন দেখবে। যে আমরা এখন পৃথিবীর থেকে মঙ্গল গ্রহকে একটা নক্ষত্রের মতন দেখি, সেই রকম বেহেশতের লোকদের নক্ষত্রের মতন দেখা যাবে। বিভিন্ন অনেক গ্রহ থাকবে বেহেশতে। বেহেশত কেমন? পৃথিবী যেমন 7 স্তর বিশিষ্ট একটার একটার ভিতরে, এটা কি স্ফেরিক্যাল ওয়েবস অফ স্পেস। প্রত্যেক ওয়েবেই প্রচুর সংখ্যক গ্যালাক্সি আছে। এইটা হলো মহাবিশ্ব, একটার ভিতরে আর একটা। প্রথম মহাবিশ্ব সবচেয়ে ভিতরে, কিন্তু জান্নাতের যে স্তরগুলা সেগুলা কিন্তু একটার ভিতরে আর একটা না। এটা হলো পাশাপাশি সিঁড়ির মতন সাজানো, এবং পাশাপাশি এই স্তরগুলা পাশাপাশি, এবং প্রত্যেক স্তরে প্রচুর সংখ্যক গ্রহ আছে, যে গ্রহগুলো ভর্তি পানি এবং হ্যাবিটেবল গ্রহ, মানুষের থাকার উপযুক্ত। এবং সব গ্রহ, সমস্ত বেহেশতেরই ছাদ হলো আরশ, ডাইরেক্টলি আরশের নিচে। এই জন্য এটা সিঁড়ির মতন স্তরগুলা। পৃথিবীর মহাবিশ্ব যেরকম একটার ভিতরে আর একটা, সেরকম না, পাশাপাশি। এবং ওই বেহেশত আলাদা একটা মহাবিশ্ব, কিন্তু ওটা এক্সপান্ডও করে না, কন্ট্রাক্টও করে না। ওটার স্ট্যাটিক মহাবিশ্ব, স্থির মহাবিশ্ব। স্থির মহাবিশ্ব হওয়ার কারণে ওটার সময়ও স্থির। এই মহাবিশ্ব এক্সপান্ডিং করে, সম্প্রসারিত হয়, এই জন্য সময় সময় দ্রুত চলতে থাকে। আবার এটা কলাপস করবে, সময় উল্টো চলতে থাকবে, আবার এক্সপান্ড করবে, আবার কন্ট্রাক্ট করবে, আবার এক্সপান্ড করবে, আবার কন্ট্রাক্ট করবে। এটা হলো একটা সাইক্লিক মহাবিশ্ব, টাইম লাইনের একটা টাইমের দ্বারা আবদ্ধ। কিন্তু জান্নাত একটা স্ট্যাটিক মহাবিশ্ব, ওখানে টাইম অন্যরকম। এবং টাইম অন্যরকম হওয়ার কারণে মানুষ বুঝতে পারবে না, যে কাজ না করলে বুঝতে পারবে না যে টাইম পাস হয়েছে। আর তাছাড়া যেহেতু টাইমের দ্বারা আবদ্ধ না, টাইম স্কেলে আবদ্ধ না, সেহেতু মানুষের যে চেতনা তার বস্তুর উপরে কার্যকরী হবে। সে যা মুখে বলবে সেটা কার্যকরী হয়ে যাবে তার এলাকায়। সে যদি নদীকে ডাইনে যাইতে বলে, সে নদী সইরা ডাইনে চলে যাবে। গাছের ফল খাইতে চাইলে ইচ্ছা করলে ফল মুখে চলে আসবে, কারণ তার চেতনা তার এলাকায় কার্যকরী থাকবে। তখন মানুষের চেতনা বস্তুর উপরে কার্যকরী হইতে পারে, কিন্তু পৃথিবীতে হয় না। কারণ হলো পৃথিবীর সব কিছু একটা টাইম, সময়ের দ্বারা বাধা। প্রত্যেকে তার নিজের সময়ের সাথে চলতেছে। এটা আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহ এটাকে এক্সপান্ড করতেছে। তিনি কাল, মহাকাল। তো এখন আমাদের ইচ্ছা কার্যকরী হয় না। কিন্তু জান্নাত যেহেতু স্ট্যাটিক ইউনিভার্স এবং কাল দ্বারা আবদ্ধ না, সেহেতু সেখানে ইচ্ছা বাস্তবায়িত হবে। তো এই আর কি বলবো, জান্নাতের স্ট্রাকচার বললাম, আলাদা মহাবিশ্ব, জান্নাত, অনেক গ্রহ, পানি, ইন্টারনেট আছে। মেয়েরা অত আনস্মার্ট না, মনে করার দরকার নেই। ওটা রোবোটিক মেয়ে না এখানে। আর যে আপনি জেনে থাকলেন হেনে জাগ বাইন্দে আসলো, তা না। একটা যদি পৃথিবীর 10 গুণ এলাকা হয়, ওখানে যদি 72 ডাহুর পরে থাকে, ওরা তো পাইবেনই না কোনটা কোথায় আছে। বিশাল এলাকায় 72 ডাহুর পরই সাধারণ বেস্তিদের এলাকা। কিন্তু আল্লাহ আপনারে কি দিবে? আল্লাহ আপনারে দিবে একটা ল্যান্ড। তিনি মানুষকে কি করছেন? জমিনে আল্লাহর প্রতিনিধি। যে ওই পৃথিবীর 10 গুণ এলাকা পাচ্ছে, সেই 10 গুণ এলাকার মধ্যে সে আল্লাহর প্রতিনিধি। আবার যে মহাবিশ্ব থেকে যাচ্ছে, বিশাল এক গ্যালাক্সি, সেই গ্যালাক্সির সে আল্লাহর প্রতিনিধি। তার সাথে আছে কি? অনেক জিন আছে, অন্য মানুষ নাই। কোনো আইনস্টাইন তার সাথে দেখা করতে আসবে না, অন্য মানুষ থাকবে না। তার সাথে থাকবে তার বন্ধুরা, হবে অনেক জিন। ওই গ্যালাক্সি ভর্তি জিন, ওই জিনদের সাথে সে থাকবে। আচ্ছা, আর এই যে মহাবিশ্ব,
মহাবিশ্বের বর্ণনাটা জান্নাতের বর্ণনা একটু কোরআন শরীফের আয়াত থেকে একটু পড়ি। অনেকে মনে করে যে ভুল ধারণা করে জান্নাত সম্বন্ধে, যে একেবারে সমস্ত কিছু লোকজন এসে খাওয়াই দিয়ে থাকবো নানান কিছু। না, পড়লে বুঝবেন যে এটা কোরআনে কি বলছে। হাদিস থেকে, হাদিসের তো ঠিক কোন জায়গার কথা বলতেছে হাদিসে এটা তো বোঝা যায় না। কোরআনে বর্ণনা হলো স্পষ্ট। এই আয়াতটা আমি পড়ি। এইটা অ্যান্ড দোজ ফরমোস্ট, মধ্যবর্তী বা অগ্রগামী দল। অগ্রগামী দল আবার ভুল বুঝেন না, এরা হলো একেবারে শহীদ মহিদ হয়ে গেছে, কিংবা বিশাল ধরনের পীর দরবেশ, মনে করেন রসুলের সাহাবিরা এই ধরনের, রসুলের সাহাবি এই ধরনের লোক, কিংবা বড় পীর সাহেব কিংবা খাজা মঈনুদ্দিন এই ধরনের, এদের সংখ্যা খুব কম। আগেকার দিনে বেশি, এই জামানার কম। তা এই যে ফরমোস্ট, এই মধ্যবর্তী দল আর কি, অগ্রবর্তী দল। এটা অগ্রবর্তী দলের কি থাকবে? দিস উইল বি দোজ নিয়ারেস্ট টু গড, আল্লাহর নিকটবর্তী লোকেরা। গার্ডেন্স অফ ব্লিস মানে নাইমিনে থাকবে। এ নাম্বার অফ পিপল ফ্রম দোজ অফ দ্য ওল্ড, প্রাচীনকালের অনেক লোক। অ্যান্ড এ ফিউ ফ্রম দোজ অফ দ্য, এবং এই পরবর্তীকালের অল্প লোক। অন থর্ন এনক্রাস্টেড মানে খচিত সিংহাসনে বসবে, ডেলান দিয়ে বসবে, রিক্লাইনিং সিংহাসনে বসবে তারা। রাউন্ড অ্যাবাউট দেম উইল ইয়থ পারপিচুয়াল, তাদের অনেক গিলমান থাকবে, এবং তারা চক্রাকারে এসে খাওয়া নিয়ে আসবে, মানে বয় আসবে অনেক খাওয়া দাওয়া, তাদের মানে খাওয়া সার্ভ করা হবে আর কি। তারা যেটা খাবে সেটা সার্ভ করা হবে 5 স্টার বা 7 স্টার হোটেলের মতন। উইথ গবলেটস, তাদের ওই যে মদের পাত্র থাকবে। উইথ ফ্রুটস, ফলও থাকবে। ফ্লেশ অফ ফাউলস, পাখির মাংসও থাকবে। সার্ভিং করা হবে, চাকর বাকর, গিলমান মানে কাজের ছেলেরা কাজ করবে। অ্যান্ড দ্য কম্পেনিয়ন্স উইথ বিউটিফুল বিগ অ্যান্ড লাস্টারাস আইস, বড় বড় চোখালা সাথী থাকবে। লাইক অ্যান্ড টু পার্লস ওয়েল গার্ডেড, মানে মুক্তার মতন। এইটা তাহলে কাদের? এইটা হইলো ওই অ্যাডভান্স পিপলের, ফরমোস্ট পিপলের। এইটাই এখন আমরা হাদিসে শুনলাম, মনে করলাম যে আমিও বুঝি এরকম না। এটা হলো অগ্রবর্তী লোকের, এবং এই ধরনের অগ্রবর্তী লোক এই জামানায় নাই বললেই চলে, খুব কম থাকলে দু একজন। আল্লাহ বলছে যে এই পরবর্তী জামানায় খুব কম। এ নাম্বার অফ পিপল ফ্রম দোজ অফ দ্য ওল্ড, প্রাচীন আমলের লোক এদের মধ্যে বেশি। অ্যান্ড এ ফিউ মানে কি? অল্প কিছু। দোজ অফ লেটার টাইমস, পরবর্তী এই জামানার লোক খুব কম এই গ্রুপে। আচ্ছা, আর একটা দল, দ্য কম্পেনিয়ন্স অফ দ্য রাইট হ্যান্ড, ডান দিকের লোক। এরা কি পাবে? এইটা হলো আমাদের বিশেষ করে জানার দরকার। ডান দিকের লোক এরা কি পাবে? অ্যামং দ্য লট্টি ট্রি, বড়ই গাছের মধ্যে থাকবে, তবে সেই বড়ই গাছে কাটা নাই। অ্যামং দ্য টল ট্রিজ, লম্বা গাছ, ফুল আছে। ইন শেড লং এক্সটেন্ডেড, মানে ছায়া আছে, বেশি রোদ নাই। ওয়াটার ফ্লোয়িং কনস্ট্যান্টলি, মানে নদী আছে। তাহলে কি পাইলাম? বড়ই গাছ, বড় বড় ফুল গাছ, ছায়া আছে, নদী আছে, এবং প্রচুর ফলমূল আছে। সিজনাল ফল না, ওলা সব সিজনে গাছে ধরে থাকবো। বড় বড় সিংহাসন, চেয়ার টেবিলও আছে। উই ক্রিয়েটেড এ স্পেশাল ক্রিয়েশন অ্যান্ড মেড দেম ভার্জিন, তাদের সঙ্গী আছে। সঙ্গী মনে করেন একটা দুইটা কিছু কিছু সঙ্গী সব জায়গায় থাকবে। এক জায়গায় গেলেন একটা ফাঁকা বিধান থাকবে না, দুইটা একটা হুরপরিও থাকবে। আচ্ছা, বিলাভড ইকুয়ালিনেস, সমবয়স্কা হুরপরি থাকবে। দেখায় দেয় যে ওই গাছ আছে, এইটা আছে, ওইটা আছে। কম্পেনিয়ন্স অফ দ্য রাইট হ্যান্ড, এটা ডান দিকের লোক। তাহলে কি পাইল সে? ন্যাচারালি কিছু মেয়ে পাইবে, বহনে দেখা পাইল সে কি? তাহলে এটা চিন্তা করেন, সে রাইট হ্যান্ডের লোক কি পাচ্ছে? বড়ই গাছ, লম্বা গাছ, নদী, আর ওই জঙ্গলের মধ্যে কিছু মেয়া, ভার্জিন পিওর। তার মানে কি? আপনার একটা বিশাল ল্যান্ড দিয়ে দিবে, তার মধ্যে গাছপালা আছে, নদীও আছে, দু একটা মেয়াও আছে। এই আপনি এই যে ফোরমোস্টের কাহিনী শুনে নানান রকমের চিন্তা ভাবনা করবেন আর ইয়ে করবেন তা না। এইটা ঠিকঠাক করতে অনেক সময় লেগে যাবে আর কি। তো যাই হোক, ফর দ্য কম্পেনিয়ন্স অফ দ্য রাইট হ্যান্ড, এ নাম্বার ফ্রম দ্য ওল্ড, প্রাচীনকালের অনেক লোক।
অ্যান্ড এ নাম্বার ফ্রম দোজ অফ দ্য ল্যাটার টাইম, এই জামানার অনেক লোক, এরা হলো ডান দিকের লোক, আর বাম দিকের লোক দোজকি। তাইলে এখানে ওই ডান দিকের লোক, এদের সাথে গিলমানের উল্লেখ নাই, সার্ভিসের ব্যাপারে উল্লেখ নাই, ওই গবলেট টবলেট নিয়ে এসে ঘুরে ঘুরে খাওয়াবে ওইগুলো উল্লেখ কোরআনে নাই। ওটা হাদিসে আছে, ওইগুলো হয়তো হাদিসে রসুল্লাহ হয়তো তার সাহাবিদের কথা বলছেন, আমাদের কথা বলেন নাই। আমাদেরকে একটা বিরাট বড় একটা ল্যান্ড পাওয়া যাবে হয়তো, বিশাল একটা ল্যান্ড, ওখানে বড়ই গাছ আছে, লম্বা গাছ আছে, ফুল আলা নদী আছে, দু একটা মেয়াও আছে, এই অন্তত দুজকের আগুন থেকে বেঁচে গেলাম। এই তো এরপরেও কথা আছে, গরিব ভেস্তি যারা, তারা বাজার টাজারে যাবে, বাজার টাজারে আবার অনেক কিছু আছে, বাজার টাজারে অনেক কিছু আছে। আবার ওই যে বড় লোক ভেস্তি যারা, মানে ওই ফরমোস্ট ভেস্তি, ওখানে যায় ওই বোতল ভরে নিয়ে আসবে, মানে ওদের ওয়াইনের যে নদী, জাঞ্জাবিরের বোতল ওখান থেকে ভরে নিয়ে আসা লাগবো। তা যাই হোক, ওইটা আবার মিশাইয়া খাওয়া লাগবো। তা এটা ওই অত ইয়ে না যে আপনার উল্টাপাল্টা কাহিনী বানানোর জিনিস না। আল্লাহ যেটা ন্যাচারালি বানাই দিছে এরকম নেচার, ওই জায়গায় বলতে গেলে মূল কথা হইতেছে জান্নাত হলো আর একটা মহাবিশ্ব, আর একটা মহাবিশ্ব যেরকম হওয়ার কথা ওরকমই। তবে ওইখানে যেহেতু পৃথিবীর কোনো মেয়ে ওখানে যাচ্ছে না, পৃথিবীর মেয়েরা ওখানে ছেলে হয়ে যাচ্ছে, তাহলে ওইখানে ওইখানকার মেয়ে আছে আলাদা ওরা, এই আর কি। আল্লাহ হাফিজ।